দেড় দশকেরও বেশি সময় পর আগামীকাল ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনের বিশেষত্ব হল জুলাই চার্টার বা রাষ্ট্র সংস্কার সংক্রান্ত একটি সাংবিধানিক গণভোটও একই দিনে অনুষ্ঠিত হবে। গত দেড় দশকে ভোটাধিকার বঞ্চিত থাকা মানুষেরা কাল ভোট কেন্দ্রে যাবেন। জুলাই ২৪ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার হরণকারী ও ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। আবু সাঈদ মুগ্ধ সহ হাজারো শহীদের জীবন ও হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে এই ভোটাধিকার ফিরে পাওয়া। গত ১১ ডিসেম্বর ঘোষিত তফসিলের মধ্য দিয়ে নির্বাচনের মহাসড়কে প্রবেশ করে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে ৪ কোটি তরুণ ভোটার সহ বঞ্চিতরা প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এবারই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে রেমিটেন্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন। এবারের নির্বাচনে মোট ভোটার ১২,৭৬,৯৫,১৮৫ জন, যার মধ্যে প্রায় ৪৫% ভোটারের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। ২৯৯টি সংসদীয় আসনে কাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সহস্রাধিক ড্রোনের মাধ্যমে এবারের নির্বাচন বিভিন্ন বাহিনী ও ইসির নজরদারিতে থাকছে। ইসি সানাউল্লাহ বলেন, জেলাতে ব্যালট চলে গেছে, বুধবার সন্ধ্যায় কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পৌঁছে যাবে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।